রাজ্যে পালাবদলের পর সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতি এবং নিয়োগ দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। আর এবার আইসিডিএস প্রকল্পে কাজ পাইয়ে দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর এলাকায়। বুধবার এই অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম আমিনা বেগম এবং রাজকুমার গোস্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমিনা বেগম গঙ্গাসাগরের কালীবাজার এলাকার বাসিন্দা এবং আইসিডিএস এর কর্মী। তিনি সাগর ব্লকের আইসিডিএস এর তৃণমূলপন্থী সংগঠনের নেত্রী বলেও জানা গিয়েছে। অন্যদিকে রাজকুমার গোস্বামীর বাড়ি রায়দিঘির মধুসূদন চকে। অভিযোগ রয়েছে, তিনি নিজেকে আইসিডিএস এর জেলা সমন্বয়কারী পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেবার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। পুলিশ সূত্রে আরো খবর পাওয়া যাচ্ছে, এই যে প্রতারণা, এই প্রতারণা চক্রে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে। আর সেই আর্থিক লেনদেন, সম্পত্তির নথি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের স্বার্থে ধৃতদের পুলিশ হেফাজতে নেবার আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলেই পুলিশ জানিয়েছে। এক পুলিশ আধিকারিকরা জানিয়েছেন ঘটনার তদন্ত চলছে। প্রতারণা চক্রের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল সরকারের আমলে চাকরির দুর্নীতি একটা সর্বজন বিদিত একটা ঘটনা। এখন সাগর বিধানসভাও তার সভাও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখন আমিনা বিবি নামে যে ব্যক্তি, যে ভদ্র মহিলা অ্যারেস্ট হয়েছে, সে হচ্ছে আইসিডিএস একজন কর্মী। এখন এই আইসিডিএস কর্মী যতটা আমরা শুনেছি, প্রত্যেক আইসিডিএস কর্মীকে প্রি প্রাইমারিতে ডেভেলপমেন্ট করানোর জন্য কয়েক কোটি টাকা আমাদের সাগরের সমস্ত আইসিডিএস দিদিমণিদের কাছ থেকে তুলেছে। এখন এই ব্যক্তির পক্ষে, কখনো একার পক্ষে এটা কখনো পসিবল নয়। এই তৃণমূলের একজন বড় নেতার নিশ্চয়ই হাত রয়েছে। তো আমি চাইছি একদম এই আইসিডিএসের এই কর্মীকে একদম সঠিক তদন্তের মধ্য দিয়ে আইনি আওতায় এনে যথোপযুক্ত শাস্তি দিয়ে এবং মূল মাথা যে তাকে ধরা হবে। গতকাল সাগর প্রশাসন সাগর থানা এই আমিনা বিবিকে চাকরির দুর্নীতির বিষয় নিয়ে অ্যারেস্ট করেছে। ঘটনা হয়েছে, আগে জানতে হবে আমিনা বিবির যে বাবা হারিজউদ্দিন, উনি সাগর ব্লকের সংখ্যালঘু ছেলের দায়িত্বে ছিলেন তৃণমূলের আমলে। এই ক্ষমতাকে অপব্যবহার করে এলাকা থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে চাকরির বিষয় নিয়ে। আমরা চাইছি শুধু আমিনা বিবি নয়, এখানে আরও অনেক নাম আছে। তপন পরিয়ালি থেকে শুরু করে একাধিক নাম রয়েছে। প্রশাসন এদেরকে আইনের আওতায় এনে সাধারণ মানুষের টাকা ফেরত দিক এবং আইনের আওতায় আনুক, এটা একজন সাধারণ নাগরিক হিসাবে চাইছি। এই দুর্নীতি কোনো প্রকারে আমরা মানব না। যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা হবে। এদের ওপরে কি অন্য কারোর একদম বড় মাথার হাত রয়েছে? আমরা সেই বড় মাথার হদিশটা দেখতে চাইছি। প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক, এই আশা রাখি।